আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। ভোরবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বৃষ্টি আর বৃষ্টি। আর এখন প্রায় 6:30 বাজে, আর মেয়েকে স্কুলে নিয়ে যাব, আর এখন অনেক বৃষ্টি। যাই হোক, আজকে লাস্ট ক্লাস মেয়ের, মানে ঈদের জন্য লাস্ট ক্লাস। এই জন্য মেয়ে তো আজকে যাবেই যাবে। মেয়েকে বলতেছে আজকে যাওয়া লাগবে না এত বৃষ্টির মধ্যে, তারপরেও বলতেছে না আজকে যাব, যদি স্কুলে সাজেশন দেয়। আর এই বৃষ্টির মধ্যে তেমন একটা বাচ্চা হয় না, মানে ক্লাসে হয় না, তারপরেও সে যাবে, যাক যাক। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম অনেক কষ্টে, সেটা আর শেয়ার করি নাই, ছাতা নিয়ে। আর এই যে ছেলেকে বলতেছে উঠো, তোমাকেও আজকে নিয়ে যাব, যেহেতু আজকে লাস্ট ক্লাস। আর এই যে চা বসায় দিলাম। আর এই জানালা খুলবো কিনা জানি না, অনেক বাতাসে না চুলা নিভে যাচ্ছে। আর এমনিও চুলার মধ্যে গ্যাস নাই, মানে আজকে যে রাঁধতে যে কি হবে আমি তাও বুঝতেছি না। তারপরে চা রান্নাম, আর ছেলেকে নিয়ে বিস্কিট দিয়ে খাবো, যেহেতু নাস্তা খেতে চায় না। আর যদি খাই একটু বেলা করে এনে দেবো। আর বৃষ্টি তো অবিরত পড়েই যাচ্ছে। আর মেয়ের আজকে 10টা বাজে ছুটি। তারপর এই বৃষ্টির মধ্যে যে মেয়েকে নিয়ে আসলাম, আর বৃষ্টিতে সম্পূর্ণ কাপড় চোপড় ভিজে গেছে, কিছু করার নেই। দুপুরবেলা আলু ভর্তা অনেক কষ্টে, এখন বাজে প্রায় 4টা বাজে। আর ডিম ভাজলাম আর ডাল রান্না করলাম। ডিম ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আজকে এত বৃষ্টির জন্য বাজার করতে পারি নাই। খালি মেয়েকে কোনো রকম করে স্কুল থেকে 10টা বাজে যেয়ে নিয়ে আসছি। আর ছেলেকেও স্কুলে দিতে পারি নাই, যে বৃষ্টি আর কি করব। তারপরে আবার যে বারান্দায় যে দেখি কি অবস্থা। এমনি তো বৃষ্টি তো প্রচুর পড়তেছে, আর মেয়ে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে অনেক মজা করে ভাত খায়, সেজন্যই বেশিরভাগ রান্না পড়ে আমার ঘরে। আর এই যে দেখেন বৃষ্টি তো হচ্ছেই অবিরত। আর ওই যে মেয়ের জুতাটা ধুয়ে দিছি ওখানে, স্কুলের জুতাটা ধুয়ে দিছি, সেটাও বৃষ্টিতে ভিজতেছে, কিছু করার নেই। ওই যে জুতাটা স্কুলের। আর দেখেন অনেক বৃষ্টি, বন্যা না হয়ে যায় বুঝতেছি না। আর এই যে দেখেন মেঘলা হয়ে রয়েছে, মনে হয় কি এখন বাজে প্রায় সন্ধ্যা, আসলে কিন্তু সন্ধ্যা না, এখন বাজে 4:30। আর এই যে আমি ঘুমাচ্ছি আর দেখছি বৃষ্টি জানালার দিক দিয়ে। তারপরে ঘুম থেকে উঠে গেলাম, এখন বাজে সেটা প্রায় 6:30। উঠে এই যে চা দিয়ে আর বিস্কিট দিয়ে খাচ্ছি, চা হলেই হয় আমার। তারপরে সন্ধ্যাবেলা নাস্তা আনা হয়েছে আজকে, নান রুটি আর গিরিল না, চাপ না। তারপর ছেলের মেয়ের মানে দুজনেরই, ছেলে বেশি পছন্দ করে মেয়ের চাইতে, আর আমি তেমন একটা এগুলো পছন্দ করি না। আর এই যে 2টা চাপ আনা হয়েছে 2 বাক্সতে, এই যে এখন ওদেরকে দিব। আর ছেলে তো ভীষণ খুশি, চাপ ভুনা বা ও মানে মুরগির ফ্রাই বা চাপ বা মুরগির মানে ভাজা যেটাই হোক, গ্রিল, এগুলি দেখলে অনেক পছন্দ করে খায়। এখন ওদেরকে দিব। আর অবিরত কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আল্লাহ যেন সব গরিব অসহায়কে সবাইকে ভালো রাখে, তার সাথে সাথে যেন আল্লাহ পাক আমাদেরকেও ভালো রাখে। এই বৃষ্টির মধ্যে অনেকের ঘরে পানি উঠে যাবে, দোয়া করেন যেন বৃষ্টিটা কমে যায়। আর এই যে এইখানে আমার ছেলেকে টেবিলে বসবে না, বলতেছে আম্মু খাটের মধ্যে দাও। তারপরে খাটের মধ্যে একটা ওড়না বিছিয়ে দিলাম। ও আর আমার মেয়ে মিলে 2জন মিলে খাবে। তারপরে আমাকে বলতেছে আম্মু তুমি খাবা না? আমি বলতেছি না বাবা, আমি চা দিয়ে বিস্কিট খেয়েছি ঘুম থেকে উঠে, তোমরা খাও, তোমরা ভাই বোন মিলেমিশে বসে বসে খাও। আর ওরা টেবিলে বসতে চাইছে না, এই জন্য খাটের মধ্যেই দিচ্ছি। আর বৃষ্টিতে না ঘর বাড়ি কেমন জানি হয়ে থাকে। আমি কিন্তু ঘর বাড়ি পোছা পরিষ্কার সম্পূর্ণ সব কাজ কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক আমি কিন্তু করি। আর এই যে দেখেন জানালা হ্যাসলা আসছে, এই জন্য জানালার ঠাই গ্লাসটা লাগাই রেখেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।